আজকে আমি তোমাদের সঙ্গে মেকআপের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট শেয়ার করব, সেটা হলো ফেস কন্ট্যুরিং। যেটা করতে প্রায় অনেকেরই সমস্যা হয়। প্রথম কথা হচ্ছে ফেসটা তাদের কী শেপের সেটা বুঝতে সমস্যা হয়। নেক্সট হলো তার ফেসটাকে কীভাবে ঠিকঠাক কন্ট্রোল করে একটা ঠিকঠাক শেপে আনা যাবে সেইটা জানা। তো আজকে আমি ওই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এই ভিডিওটা দুটো পার্টে ভাগ করেছি। আজকে তোমাদের সঙ্গে আমি ফার্স্ট পার্ট শেয়ার করছি, নেক্সটে আমি সেকেন্ড পার্ট শেয়ার করব। তুমি নিজের ফেসের শেপ জানতে হলে মাথার হেয়ার পেছনে টাইট করে বাঁধতে হবে আর স্ট্রেটভাবে সামনের দিকে তাকাতে হবে আয়না। এবার আমরা নিজেদের ফেসটা কী শেপের সেটা জানতে গেলে আমাদের ফেসটাকে তিনটে ভাগে ভাগ করতে হবে। একটা আমরা ধরবো ফোরহেডের এই কর্নার থেকে, যেখান থেকে হেয়ার লাইন গেছে, এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত আমাদের কতটা চওড়া লাইন। নেক্সট হলো চিকবোন, চিকবোনের এই পার্ট থেকে এই পোর্শন পর্যন্ত কতটা লাইন যাচ্ছে। থার্ড হলো জ লাইন, এই সাইড থেকে এই সাইড পর্যন্ত কতটা লাইন। এটা আমরা আঙুলের সাহায্যেও মাপতে পারি এইভাবে। চিকবোন আর জ লাইন, জ লাইনটা আমি যখন দেখছি আমার ক্ষেত্রে এটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে। চিকবোনের থেকে আমার ফোরহেডটা সামান্য একটু ছোট, চিকবোনের থেকে ফেসের লেন্থ একটু লম্বা, চিকবোন ফেস লেন্থ। আমার ফেস যেটা হচ্ছে সেটা কিন্তু রাউন্ড নয়, কিছুটা ওভাল শেপের। এই সবার প্রথমে আমি বলবো ওভাল ফেসের মধ্যে কিভাবে কন্ট্রোলিং করব। ওভাল ফেসে কন্ট্রোলিং করতে গেলে প্রথমে আমি, যেহেতু আমার ফোরহেডটা সামান্য চওড়া এই চিন পোর্শন থেকে, তাই এখানে আমি স্লাইড ফোরহেড এই পোর্শন চিকবোন থেকে, এটা হচ্ছে চিকবোন, চিকবোনের নিচ থেকে যাবে ইয়ার থেকে মাউথ বরাবর লম্বা লাইন ধরে আইবলের আগে অবধি কন্ট্রোল লাইনটা শেষ হবে। এয়ারের কর্নার থেকে চোখে, ওভাল ফেসের জন্য এইটুখানি যথেষ্ট। এই পোর্শন, এই পোর্শন, এই পোর্শন আর এই পোর্শন। এবার ভালো করে ব্লেন্ডিং করতে হবে, যেটা সবসময় আপওয়ার্ড হবে, আপওয়ার্ড আপওয়ার্ড ব্লেন্ডিং। এইভাবে ওভাল ফেসে কন্ট্যুরিং হবে। নেক্সট ভিডিওতে দেখাবো অন্যান্য ফেস শেপে কিভাবে কন্ট্যুরিং করতে হয়।